Assalamu alaikum. Hello everyone, how are you? This is Mirajul Islam Yusuf, your study partner. So today I would like to talk the English grammar. তো অনেকেই আমার হোয়াটসঅ্যাপে এবং আমি যে বিভিন্ন অ্যাপসে ইংলিশ স্পিকিং করে থাকি, তো অনেকেই একটা প্রশ্ন করে যে ভাই আসলে ইংলিশে কথা বলতে পারি না। I cannot speak English very well. When I speak, I make mistake, I get nervous. So how can? আসলে এটা ইংলিশে কথা বলতে গেলে ৪ টি বিষয় অবশ্যই জানতে হবে। এই ৪ টি বিষয় ব্যতীত ইংলিশ শেখাটা অসম্ভব। ১ নাম্বার গ্রামার, রাইটিং, গ্রামার, স্পিকিং, রাইটিং অ্যান্ড ভোকাবুলারি। এই ৪ টি বিষয় খুবই জরুরি। আর এই সংক্ষিপ্ত প্ল্যাটফর্মে ৪ টি বিষয় নিয়ে আলোচনা করা সম্ভব নয়। তো আমি শুধু গ্রামার নিয়ে আলোচনা করব। সিম্পল ২টো বিষয় নিয়ে। তো আপনারা এই বিষয়গুলো ফলো করলে ইংলিশে কথা বলতে পারবেন। সো নাম্বার 1 ক্যান। এই ক্যান এটা সক্ষমতা বোঝাতে আসে। আমি কিছু পারি, এমন কিছু বোঝাতে আসে। যেমন আমি গাড়ি চালাতে পারি, আমি ক্রিকেট খেলতে পারি, আমি ফুটবল খেলতে পারি, এমন সক্ষমতা বোঝাতে আসে। যেমন আই ক্যান প্লে ফুটবল, আমি ফুটবল খেলতে পারি। আই ক্যান কাম, আমি আসতে পারি। আই ক্যান গো, আমি যেতে পারি। আই ক্যান স্পিক ইংলিশ, আই ক্যান ড্রাইভ আ কার, আমি ইংরেজিতে কথা বলতে পারি, আমি গাড়ি চালাতে পারি। সো সাবজেক্ট প্লাস ক্যান প্লাস ভার্ব, এটা লঘু। যাই হোক, পরের টপিক হলো গিয়া উইল। উইলটা ভবিষ্যতের জন্য আসে। হুম সাবজেক্ট প্লাস উইল প্লাস V1, অর্থাৎ ভার্বের সিম্পল ফর্ম। যেমন উদাহরণ, আমি ঢাকা যাব, আই উইল গো ঢাকা। এখানে গো আর ঢাকা এর মাঝখানে টু বসাতে হবে, কারণ সাবজেক্ট যে স্থানে ধাবিত হয় সেই স্থানের পূর্বে টু লাগাতে হয়। তাহলে আমরা এইভাবে বলতে পারি যে আই উইল গো টু ঢাকা, অথবা আমরা এভাবে বলতে পারি আই শ্যাল গো টু ঢাকা। শ্যালটা এটা বেশি ব্যবহার হয় না, যেহেতু আধুনিক ইংলিশের ক্ষেত্রে উইলটা বেশি ব্যবহার হয়, সো আমরা উইলটাই শিখবো, শ্যালটা দরকার নেই। তাহলে আই উইল গো টু কানাডা, আমি কানাডা যাব। আই উইল ওয়ার্ক ফর ইউ, আমি তোমার জন্য কাজ করব। আই উইল ওয়েট ফর ইউ, আমি তোমার জন্য অপেক্ষা করব। আমি তোমার সাথে দেখা করব। আই উইল মিট ইউ ইফ ইউ ওয়ান্ট। তো এইভাবে, সো according to me, if you follow in this way, you can speak English. So you can try like this way. Until see you next time.